নববধূর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেতে না যেতেই জীবনে প্রথম সে রান্নাঘরে রান্না করতে গেল। মেয়েটি খুশি মনে সবার জন্য রান্না করলো। খাবার খাওয়ার পর ননদের ছেলে বলল, মামানি, এটা কোনো রান্না হলো? এত ঝাল, মুখ একেবারে জ্বলে যাচ্ছে। পরের দিন সে ঝাল কমিয়ে দিয়ে খাবার রান্না করলো। খেতে বসে শাশুড়ি বলল, আচ্ছা বৌমা, তুমি কেমন খাবার রান্না করেছো? খাবারের মধ্যে কোনো ঝালই হয়নি। মেয়েটি তখন মনে মনে ভাবলো, সকলের পছন্দ তো দেখছি আলাদা আলাদা, তাই যার যেভাবে পছন্দ সেভাবেই তার জন্য রান্না করতে হবে। এভাবেই চলছিল তার জীবন। শাশুড়ি একদিন বলল, বৌমা, আমার মাথাটা একটু চিরুনি করে দাও তো। মেয়েটি শাশুড়ির মাথায় চিরুনি করে রান্না করতে চলে গেল। তখন শাশুড়ি বলল, তোর বাবা মা তোকে কিছু শেখায়নি? নোংরা হাতে রান্না করছিস কেন? এই কথা শুনে মেয়েটি চুপ করে রইল। সে অনেক কষ্ট পেল, কিন্তু কিছুই বলল না। তখন মেয়েটির স্বামী এসে বলল, ব্যাস, অনেক হয়েছে। তোমরা আমার স্ত্রীর উপরে অনেক জুলুম করেছো। ও কিন্তু এই বাড়ির কাজের লোক না, ও হচ্ছে এই বাড়ির বউ। শুধু শুধু তার নামে তোমরা অভিযোগই করে যাচ্ছ। বন্ধুরা, শাশুড়িরা কেন এমন হয়?